কম খরচে কোনো রকম ঝামেলা ছাড়া আজকে তৈরি করে দেখাবো ভেজিটেবল রোল, যা আপনি প্রায় ১ মাসের মতো ডিপ ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবে। তাহলে চলুন শুরু করি। প্রথমে হচ্ছে আমি একটা মিক্সিং বোলের মধ্যে একটি ডিম দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম হাফ চামচের মতো লবণ। এরপর একটা লেবুর স্লাইস নিয়ে আমি ১ চামচের মতো লেবুর রস দিয়ে দিলাম। এখানে লেবুর রস দেওয়ার কারণে রোলের শিটের মধ্যে কোনো রকম ডিমের আষ্টে গন্ধ থাকে না। এটা সম্পূর্ণই অপশনাল, আপনার চাইলে স্কিপ করতে পারেন। তারপর আমি সবগুলো একসঙ্গে বিট করে নিচ্ছি। তারপর এখানে আমি ১ কাপের মতো আটা দিয়ে দিলাম। আপনারা চাইলে সেম প্রসেসে ময়দা দিয়েও এই রোলটা বানিয়ে নিতে পারবে। এখানে অল্প অল্প পানি দিয়ে একটা সফট ব্যাটার তৈরি করে নিতে হবে। চেষ্টা করবেন এখানে অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করার জন্য। এই পর্যায়ে হচ্ছে আমার ব্যাটারটা সম্পূর্ণ তৈরি করা হয়ে গেছে। ব্যাটারটা দেখে ঠিক বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। এখন আমি এই ব্যাটারটাকে ১০ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন হচ্ছে রোল তৈরি করার জন্য আমি পুরটা রেডি করে নেব। প্রথমে হচ্ছে তেল গরম করে এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপর আমি পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নেব। তারপর এখানে আমি কিছু সবজি অ্যাড করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারবেন। আমি দিয়ে দিলাম শিম, গাজর, আলু, টমেটো আর কিছু পেঁয়াজ কলি। এখন হচ্ছে এখানে হাফ চামচের মতো দিয়ে দিলাম আদা বাটা, 1/4 চা চামচের মতো দিয়ে দিলাম জিরা বাটা, ১ চামচ দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। তারপর দিয়ে দিলাম ১ চামচ করে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর রাঁধুনি মুরগির মাংসের মশলা। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর ২-৪ টির মতো কাঁচামরিচ কুচি। এরপর হচ্ছে এই সবজিগুলোকে আমি হাই হিটে ১০ মিনিটের মতো রান্না করে নেব। এখানে আমি যেই সবজিগুলো দিয়েছি সেগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই এখানে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কোনোই দরকার নেই। আমি জাস্ট হাই হিটে সবজিগুলোকে নেড়ে চেড়ে সফট হয়ে আসা পর্যন্ত অথবা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নেব। এখন হচ্ছে রোলের পুরটা সম্পূর্ণ রেডি। এখন আমি এক সাইডে রেখে দেব। এরপর হচ্ছে আমি রোলের শিটটা তৈরি করে নেব। এখানে আমি ১ চামচ আগে থেকে তৈরি করা ব্যাটারটা দিয়ে দিলাম। এরপর যখন দেখব রুটির ২ সাইড দিয়ে একটু উঠে উঠে আসছে, তখন আমি রুটিটা উল্টে দেব। এরপর হচ্ছে এভাবে আমি উল্টে পাল্টে রুটিটাকে ছেঁকে নেব। এরপর যখন দেখবেন রোলের শিটটা অল্প অল্প ফুলতে শুরু করেছে, তখন বুঝে নেবেন আপনার শিটটা একদম পারফেক্ট হয়েছে। ঠিক এভাবেই আমি প্রত্যেকটি শিট তৈরি করে নিয়েছি। এখানে আমার ১ কাপ আটা দিয়ে ১০ টির মতো শিট হয়েছে। এবার আমি এই শিটগুলো থেকেই রোল তৈরি করে নিব। এখন হচ্ছে এক এক করে সবগুলো রোল আমি বানিয়ে নিব। প্রথমে হচ্ছে ভেজিটেবলের পুরটা আমি মাঝখানে দিয়ে দিলাম। এরপর হচ্ছে আগে থেকে তৈরি করা ডোটা আমি চতুর্দিক দিয়ে লাগিয়ে দিলাম। এরপর ভিডিও দেখানো প্রসেস অনুযায়ী আমি রোলে বাজটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে যেকোনো বাজ দিতে পারেন, তবে রোলের বাজটা সবসময় লম্বাই হয়। এভাবে আমি সবগুলো রোল বানিয়ে নিলাম। এ পর্যায়ে হচ্ছে এই রোলগুলো আপনারা ১ মাসের মতো ডিপ ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন। এখন আমি কিছু রোল আপনাদের সঙ্গে ভেজে শেয়ার করব। তো রোল বানানোর জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখানে চেষ্টা করবেন তেলটা গরম হয়ে আসলে তারপর রোলগুলো দেওয়ার জন্য, তাহলে রোলগুলো অনেক ক্রিস্পি হয়। তারপর হচ্ছে এক সাইড দিয়ে যখন হালকা বাদামি কালার চলে আসবে, তখন আমি রোলগুলোকে উল্টে দেব। এভাবে ভাজতে ভাজতে যখন রোলের একটা সুন্দর কালার চলে আসবে, সে পর্যায়ে হচ্ছে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। এই রোলটা ভাজার জন্য বেশি সময় লাগবে না। যেহেতু রোলের শিটটাও কুক করা, ভেতরের পুরটাও কুক করা, তাই ৫ মিনিট ভাজলেই রোলটা তৈরি হয়ে যাবে। এই পর্যায়ে আমার সবগুলো রোল ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে গরম গরম পরিবেশনের পালা। এই রোলগুলো গরম অবস্থায় অনেক বেশি ক্রিস্পি হয়ে থাকে ও অনেক বেশি মজাদার হয়। ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটা নেতিয়ে পড়ে, তারপরও খেতে অনেক বেশি ভালো লাগে। চাইলে এই বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে এরকম একটি রোল রাখতে পারেন। ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো করে পাশে থাকবেন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।